তারা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, তারা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। বলে ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, জালিমরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। আমার দেশের জনগণ 5ই আগস্ট হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ। আপনি দেখছেন পয়গাম ইসলামিক মিডিয়া। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো। এই 7,000 অক্সিজেন টাকা যে গ্রহণ করে তাকে কি দৈনিক 100 বার বলা লাগে কি অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও? এটা বলা লাগে না যিনি তার মালিক তারে সৃষ্টি করেছেন চাহিবার আগেই তার অক্সিজেনটা নাকের কাছে থাকে। সাহার আগেই আল্লাহ তাআলা জানেন আমি এই গোলামের সৃষ্টিকারী, আমি এই গোলামকে আমি সৃষ্টি করেছি, সুতরাং ও অক্সিজেন চাওয়ার আগেই ওর অক্সিজেন নাকের কাছে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারেন? চিন্তা করা যায়? চৈত বৈশাখ মাসে আম গাছের ডাল ফেটে ফেটে মুকুল বের হয়। কেউ কি মারামারি করে আন্দোলন করে আল্লাহ আমার আম গাছে মুকুল দাও? বলা লাগে না। আল্লাহ তাআলা জানে যে আম গাছের এখন মুকুলের সময় হয়ে গেছে, এই মুকুল থেকে আম হবে, এই আম আমার গোলাম খাবে। সুতরাং কার ইশারায় আম গাছের মুকুলের ডালগুলো ফেটে ফেটে মুকুলের ঝোপা বের হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়া সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে একটা পানির পাটিশান তৈরি করে দিয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমুদ্রের মধ্যে মিষ্টি পানি লবণাক্ত পানির মধ্যে যায় না, লবণাক্ত পানি মিষ্টি পানির মধ্যে যায় না। এই যে পাটিশান সৃষ্টি করে দিয়েছেন, এই জায়গায় কার ইশারা আছে? জোরে বলতে হবে, কার ইশারা? আল্লাহ তাআলার ইশারা আছে। প্রিয় বন্ধুগণ আমার, আরেকটা উদাহরণ দিয়ে আপনার, এক ডাকাত চুরি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তার সঙ্গী সাথীর জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে একটা খেজুরের গাছের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, আকাশের দিকে জ্যোৎস্না রাত্রিতে তাকিয়ে দেখতেছে একটা পাখি পাশের একটা খেজুরওয়ালা গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো ঠোঁট দিয়ে নিয়ে পাশের যে একটা আরেকটা ভাঙ্গা খেজুরের গাছের মাথা আছে ওই জায়গায় এসে বারবার পড়তেছে, যায় আবার আসে, যায় আবার আসে। এই রকম করে দেখতে দেখতে এই ডাকাতের মনের মধ্যে একটা কিউরিসিটি জেগেছে, তার মনের মধ্যে একটা আগ্রহ জন্ম নিয়েছে, দেখি এই পাখিটা কেন এরকম করতেছে। গাছে উঠেছে, ভাঙ্গা খেজুরের গাছে উঠে দেখে একটা সাপ হা করে আছে, আর ওই পার্শ্ববর্তী গাছ থেকে ওই পাখি একটা একটা পাকা পাকা খেজুরগুলো নিয়ে এসে ওই পাখির মুখের মধ্যে ঢুকায় দেয়। বলেন তো দেখি
কে জানে যে সাপের পেটে ক্ষুধা লেগেছে, ওই সাপের পেটের মধ্যে পাকা খেজুর আর একটা পাখিকে দিয়ে নিয়োজিত করে যিনি দিয়েছেন তার নাম কি? ডাকাতের মনের মধ্যে চিন্তা হয়েছে, আরে এমন একটা সৃষ্টি, যে সৃষ্টি নিজে কথা বলতে পারে না, নিজের ভাষা প্রকাশ করতে পারে না, ওই সৃষ্টির মালিক যদি তারে খাদ্য দিতে পারে, আমি কেন চুরি করব? আমি এখন থেকে ভালো হয়ে গেলাম, যে মালিক তারে খাদ্য দিতে পারে ওই মালিক আমারও দিতে পারে। সুতরাং মাখলুকাতের যখন যা প্রয়োজন চাহিবার আগেই যিনি মিটিয়ে দেন, জোরে বলতে হবে তার নাম কি? 2 নাম্বার অর্থ। 3 নাম্বার অর্থ হলো সর্বময় ক্ষমতার মালিক যিনি, সকল ক্ষমতার উৎস যার হাতে, তার নাম হলো রব। জোরে বলতে হবে সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি এই আয়াতের সঙ্গে যদি এই কথা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে তার ঈমান চলে যাবে না, এখনই চলে গেছে, টাটকা ভাবে চলে গেছে। আবার তারে কালেমা পড়ে ঈমান আনা লাগবে, কারণ ক্ষমতার মালিক জনগণ নয়। ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, পুলিশ দিয়া গুলি কইরাও কেন জনগণকে থামানো গেল না? আল্লাহরে কইছে বাংলাদেশের মানুষ, তোরা তো জেল খাটলি, জীবন দিলি, রক্ত দিলি, তোরা খালি তার পতন চাস কে? আমি তো তার এই বাংলাদেশ চারা করে দেবো, ওদের চিন্তা করিস কেন? কথা ঠিক কিনা বলেন? তারা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, তারা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, জালিমরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না তো জালেম পালায়, আলেমরা পালায় না তো জালেম পালায়। আমার দেশের জনগণ 5ই আগস্ট হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ